সাম্প্রতিক সময় এই ভিডিওটি নেট দুনিয়ায় অনেক ভাইরাল। এটা কি ভিডিও জানেন? এই ভিডিওটি হচ্ছে একটা ফিলিস্তিনি একটি ভিডিও। একটা গর্ভবতী মা, তার আশেপাশে কেউ নাই, ছোট্ট একটা বাচ্চা আছে আর সে গর্ভবতী, ঠিক আছে, তার পেটে আর একটা বাচ্চা আছে। এই মাটা সে এত কষ্ট পাচ্ছে কিন্তু আশেপাশে কেউ নাই সে তাকে তার কষ্টের কথা বলবে। এই ভিডিওটি যখন আমি প্রথম দেখি তখন আমি বলবো ভাই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আসলে আমি বাংলাদেশ থেকে ফিলিস্তিনির জন্য কিছু করতে পারতেছি না, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, তাদেরকে তুমি হেফাজত করো, একমাত্র তুমি হচ্ছে তাদেরকে রক্ষা করতে পারো। পৃথিবীতে আরও যেগুলো ধনী রাষ্ট্র আছে তারা তো কেউ এদের পাশে দাঁড়াচ্ছে না ওভাবে। তারা চাইলে কিন্তু দাঁড়াতে পারতো, কিন্তু তারা কেউ দাঁড়াচ্ছে না। তারা হচ্ছে সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। এ থেকে আমাদের মুসলমান ভাই বোনেরা কীভাবে কষ্ট পাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যারা কিনা তাদের থেকে অনেক শক্তিশালী, তারপরেও তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। কি বলবো ভাই, খুবই কষ্ট লাগে। যখন আমি এই ভিডিওটি দেখলাম, দেখুন এই বোনটি তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, সে কান্না করতেছে, মাসুম বাচ্চাটিও কান্না করতেছে। খুবই কষ্টদায়ক মুহূর্ত, যে মুহূর্তটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তারপর আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন ভাই ও মুসলমান ভাই বোনেরা, আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনেরা কী কষ্ট আছে। একটা গর্ভবতী মা তার সব কিছু হারিয়ে শুধুমাত্র একটা মাসুম বাচ্চা আছে, তার পেটেও একটা বাচ্চা আছে। সে কোথায় যাবে, কি করবে, সে কিছু বুঝতেছে না। কোনো মানুষ নাই, শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে। এই আপুটির আশেপাশে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন খালি ধ্বংসস্তূপ পড়ে আছে, কোনো মানুষের কোনো অস্তিত্ব দেখিচ্ছে না। আমি যখন প্রথমে এই ভিডিওটি দেখি তখন কষ্টে আমার বুকটা ফুটে যায় ভাই। আপনারা ভিডিওটি যদি একটু খেয়াল করেন, দেখেন এই বাচ্চাটিও কান্না করতেছে, এই মাটিও কান্না করতেছে। তাদের আসলে কষ্টের শেষ নয়। আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে এই ফিলিস্তিনিবাসীদেরকে রক্ষা করো, তাদেরকে তুমি হেফাজত করো। একমাত্র তুমি রহমান রহিম, তুমি হচ্ছে সর্বোত্তম ক্ষমতার মালিক, তোমার উপরে কার কোনো ক্ষমতা নাই। হে রব্বুল আলামিন, আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলতে চাই, তুমি যদি তাদের সহায় হও আর কিচ্ছু লাগবে না। তুমি হচ্ছে রহমান রহিম, তোমার রহম যদি তাদের উপর পড়ে তাদের কেউ কিছু করতে পারবে না। তাই তোমার রহম করতে হবে। প্রিয় রব, আপনি তাদেরকে রহম করুন, তাদেরকে হেফাজত করুন। আপনি হচ্ছে একজন আমাদের মালিক। এভাবে তাদের উপর নির্যাতন হচ্ছে, যারা দেখেও দেখিচ্ছে না, তাদেরকে নিয়ে কিছু বলার নাই আমার। কারণ এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম, যতদূর পারতেছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করতেছি। এবং একটা মা কতটা কষ্ট পেলে সেভাবে কান্না করে। চতুর্দিকে শুধু নিরীহ পাথারও না, ধ্বংসস্তূপ। যেদিকে তাকায় সেদিকে শুধু ধ্বংস আর ধ্বংস, সব কিছু ধ্বংস হয়ে পড়ে আছে। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুধু আপনারা এই ভিডিওটি শেয়ার দিন, পৃথিবীর সকল মানুষ দেখুক যে আসলে ফিলিস্তিনি ভাই ও বোনেরা, মায়েরা কী কষ্টে আছে। তাদেরকে নিয়ে সবাই যেন তাদেরকে সহযোগিতা করে, সবাই যেন এই দেশটির পাশে দাঁড়ায়, যে আসলে মুসলমান ভাই ও বোনেরা কত কষ্টে আছে। যখন আমি ভিডিওটি দেখলাম আমার কষ্টে বুকটা ফেটে গেছে ভাই। যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটা জিনিস চাই, টাকা পয়সা কোনো কিছু চাই না ভাই, শুধুমাত্র এই ভিডিওটি শেয়ার দিয়ে তাদের পাশে দাঁড়ান। আপনি একটা শেয়ারে কীভাবে পাশে দাঁড়াবেন, আপনি একটা শেয়ার দিলে এই ভিডিওটি আমার আরও অনেক মুসলমান ভাই বোনেরা দেখবে, তারা কিন্তু তাদের কষ্টটা বুঝবে, তাদের কষ্ট বুঝে তাদের মনে সহানুভূতি হবে, তাদের পাশে দাঁড়াবে। এটাই শুধু চাই, কোনো টাকা পয়সা চাই না। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন, এটাই আমার আশা। এবং এই বোনটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বোনটাকে এবং এই মাসুম বাচ্চাটাকে হেফাজত করেন। আমিন 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 সম্মা আমিন। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নিও। এবং সকল ভাই বোনেরা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং এই আপত্তির জন্য দোয়া করবেন।